হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো রেডি হয়ে গেছি, মাম্মাকে নিয়ে যাচ্ছি স্কুলে, কিন্তু টাইমটা অনেকটাই আগে। 8:50 থেকে মাম্মার স্কুল। স্কুল বলতে ওদের আজকে রিহার্সাল হবে, খড়দার যে রবীন্দ্র ভবন ওইখানে নিয়ে যাবে বাসে করে। তো ওই ব্যাপারটা নিয়ে যে একটু চিন্তা আছে, করবে নিয়ে যাবে ঠিক মতন করে। তাও এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে। হ্যাঁ ও বাদজি, হ্যাঁ বাবা গুড মর্নিং বলে। হ্যাঁ অনেকটা আগে উঠেছে, ও 7:30টায় উঠে গেছে, রেডি হয়ে গেছে। শোভনও উঠলো, বেরোচ্ছি চলো। শোভন এসে আবার অফিস যাবে। চলো সব কিছু মিলিয়ে দিনটাকে শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে যাচ্ছি, এই যে মাস্ক টাস্কও পরে নিয়েছি। চলো চলো চলো, টাটা। ঠান্ডা। তো এই দেখো মাম্মাকে দিয়ে এসছি স্কুলে। এবার অনেকটাই হাতে টাইম, মাত্র 9টা বাজে। তো 9:15 থেকে যেহেতু আমি 9:10-15 মধ্যে দিয়ে চলে এসেছি, আর সেই আনতে যাব হচ্ছে দুপুর 2টো, হাতে মানে 5 ঘন্টা সময়। তো অনেকটাই টাইম। তো সকাল সকালই ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর মোছার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ঘরটাও আজকে ভালো করে মুছে নিলাম। হ্যাঁ, তো সেটা শেয়ার করা হয়নি। তো চলো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করি, হাতে আজকে অনেক সময়। ভাবছি অনেকটা কাজই আজকে এগিয়ে রাখবো, যেমন শীতের পোশাকও কিছু নামানোর ব্যাপার আছে, কিছুটা নামানো, কিছুটা ওপরে রয়েছে। তো সেগুলো সবগুলো কাজ আজকে সারবো। আর দেখি সময়টাও কাটছে না, মনটাও খারাপ লাগছে। অনেকটা টাইম, তো এতটা টাইম ছাড়া মাম্মাকে ছাড়া থাকিও নি। আর মানে এতটা দূরে কখনো ছাড়িনি, একটু চিন্তা তো হবেই। চলো অসুবিধা নেই, ম্যামরা আছে দেখে রাখবে, আমি কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে। আর এই দেখো মাম্মাকে দিয়ে এসে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এই যে বিছানা টিছানাও সব তুলেছি, আর খুব সুন্দর রোদ আসে তো ওখান থেকে। প্রতিদিনই আমি সব কিছু রোদে দিয়ে রাখি, এই দেখো। আর এই যে ল্যাডারটা এখানে রেখেছি, শীতের কিছু পোশাক নিচেও আছে, ওপরেও তুলেছি, সেগুলোকে নামাবো। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে নিয়ে নিয়েছি, চিলি চিকেন ছিল, আর এই যে সয়াবিন আর রুটি। চলো খেয়ে নিই। তো দেখো চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়ারও সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো স্নান আর পুজোটা বাকি আছে, আর কিছু কাচাকুচি তো রয়েইছে। তো তাড়াতাড়ি করে আগে দেখো প্রচুর জামা কাপড় মাম্মার গতকালকেও কেচেছি। আর শীতের যেটা হয় বাচ্চার অনেক, মানে এক এক দিনে 3-4টে সোয়েটার ওর তো লাগেই। হ্যাঁ যাই হোক, তো সেগুলোকে সব এখন ভাঁজ করতে নিয়ে নিয়েছি, আর মামুনির সাথে গল্প করছি এই বিয়েবাড়ি নিয়ে, যে কোনটা কি পরার না পরার এইসবই। ঠিক আছে চলো করে নিই তাড়াতাড়ি করে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। আর এইদিকে দেখো স্নান করা হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। তো এই কাজটা হয়ে গেলে মনে হয় হাফ কাজ হয়ে গেছে। তো সকাল সকাল ঠাকুরটা দিয়ে নিলে ভালোও লাগে, তাই না মনটা। চলো হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে একটু পরেই বেরোবো। এই যে মাম্মাকে আনতে যাচ্ছি, অনেকটা টাইম পর দেখিনি করছি। আর এইদিকে দেখো আজকের মেনুটা দেখাই। এখানে আছে, এই জাস্ট করলাম, এই যে গরম গরম বেগুন ভাজা। আর এখানে আছে দেখো আমুদি মাছের ঝাল, ধনেপাতা সিম দিয়ে। শীতে ছোট মাছ বেশ ভালো লাগে খেতে। আর এখানে আছে দেখো ডাল, সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। এই হচ্ছে আমাদের আজকের মেনু, ঠিক আছে। আর এই যে মাম্মা এই যে দেখো এই করছে, খেলছে। আর মামুনি এখানে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে বিছানা টিছানা করে রেখেছি, খেয়ে এসে মাম্মাকে নিয়ে শুয়ে পড়বো। বুঝেছো, শোভন অফিস, এই বাড়িটা জাস্ট আমি এমনি রেখেছি। যে চলো। কি রে তোর ঘুম পায়নি সানা? ঘুম পায়নি বাবা?
এখানে শুবি? এটা সুইমিং পুল? আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, শুয়ে থাকো। গুড ইভিনিং। এই দেখো সন্ধে দিয়ে দিলাম। এই যে আমার গোপু সোনা, এখন ঘুম পাড়িয়ে দেবো। ওর শীতের সব কিছু নামিয়েছি, এই যে চাদরটাও শুইয়ে গায়ে ঢাকা দিয়ে দেবো। আর এই যে ওর যা কাজ, আমি পুজো দিলেই ও এখানে নিয়ে সব নিয়ে এসে রাখে, আবার খেলে। বাবা গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। এদিকে তাকিয়ে গুড ইভিনিং। আমি এখন লাগছি, আমি এখন খাচ্ছি, আমি এখন পুজো দিচ্ছি, আমি এখন রাইটিং শর্ট করছি। ওরে বাবালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো অনেক সকালে উঠেছি, অনেক কাজকর্ম হয়েও গেছে। মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি, এটা হচ্ছে সব থেকে বড় কাজকর্ম। বাবা, বাচ্চাকে সকালবেলা তুলে স্কুলে দিয়ে আসি, তা আবার শীতের দিনে দিয়ে আসলাম। হচ্ছে আজকে আর ওদের খড়দায় রিহার্সাল নেই, আজ স্কুলেই রিহার্সাল দিয়ে আসলাম। আবার 12টার সময় আনতে যাবো, শোভন এখন বেরোবে। আর এই যে গতকালকে ওই স্পিকারটা নিয়ে এসছে, মাম্মা রয়েছে বলে ও খুলেও নি, আনপ্যাক করেনি, জাস্ট চার্জ দিয়ে রেখেছিল। এখন আমি এটাকে ভালো করে দেখবো। এই যে বুঝেছো, সকাল সকাল একটা কালকেই সারপ্রাইজ দেয় বলে এনেছে। এ হচ্ছে ব্যাপার। চলো আগে সকালের কাজটা শুরু করি, দেখতে থাকো। এই দেখো মাম্মাকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো মাম্মার আজকেও প্র্যাকটিস আছে, কিন্তু আজকে আর খড়দাতে ওদের নিয়ে যাবে না, ওদের স্কুলেই আজকে স্টেজে প্র্যাকটিস হবে। আর এই দেখো একটা নতুন গিফট, সকাল সকাল স্পিকার। তো আগেও একটা ছিল, ওটা অনেক দিন গেছে, নষ্ট হয়ে গেছে। এটা শোভন নিয়ে এসছে, তো গতকালকেই নিয়ে এসেছিলো, আর দেখায়নি। মাম্মা যেহেতু দেখলেই একটা ধরতে চায়, এই কারণে ও স্কুলে গেছে। এই ফাঁকে আমি এটা একটু দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তো খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগে আমাদের। এটা হচ্ছে একটা নেশা স্পিকার, ছোট বড় সব রকমই আছে। ঠিক আছে, চলো একটু এবার আমরা ভালো করে দেখে নিই। গুড আফটারনুন। এই দেখো প্রচুর কাজকর্ম হয়ে গেছে, মাঝে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। আজকে মোছার প্ল্যান ছিল না, তো ওই জায়গায় একটু চায়ের দাগ পড়েছিল, চা পড়েছিল কালকে, তো সেই কারণে এই মুছতে মুছতে পুরো ঘর বাড়ি মুছে নিয়েছি। আর এইদিকে প্রচুর জামা কাপড় তো ছিলই, শোভনের ঠান্ডা লেগেছে বলে মেশিনটা চালায়নি, এই কারণে সব হাতে কেচে নিয়েছি। এবার মামুনের আমি ছাদে যাচ্ছি এগুলো মেলতে, মেলে এসে তারপর পুজো দেব। পুজো দিয়ে মাম্মাকে আনতে যাব, মানে রেডি হয়ে। চলো। আর একটা কথা, আমাদের একদম মানে আমাদের ঘরের মুখোমুখি অপোজিটে যেই ঘর, সেই মামারা চলে এসছে। আজকেই গিয়ে প্রবেশের পুজো হচ্ছে, আর আজকে বিয়ে, আর আগামীকালকেই বৌভাত হয়ে যাচ্ছে। তো বেশ জমজমাট আমাদের ফ্ল্যাটটা এই 2 দিন। ওইদিকে সানাইয়ের আওয়াজ হচ্ছে বলে আমি বাপির ঘরে এসে ব্লগটা করছি, কারণ কপিরাইট আসলেও আসতে পারে। প্যান্ডেল হয়েছে, মানে দারুণ, একদম জমজমাট পুরো। আমাদের এই ফ্লোরটাও জমজমাট, ফ্ল্যাটটাও জমজমাট। চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আগে এখন ছাদে যাই। চলো। তো এই দেখো যাচ্ছি ছাদে, ক্লিপের কৌটোটা নিয়ে নিয়েছি, আর মামুনি বালতিটা নিয়ে উঠছে। এই দেখো, এই যে ঘরটা দেখালাম, এই ঘরেই হচ্ছে গৃহপ্রবেশ, আর আজকেই হচ্ছে বিয়ে। তো বেশ জমজমাট আমাদের ফ্ল্যাট। আর এইদিকে দেখো সব এবার একে একে মেলে নেব। এখানে যা দেখছো সব হাতে কেচেছি, কারণ মেশিন চালানো হয়নি। শোভনের শরীরটাও ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগেছে, হ্যাঁ, সেই কারণে আর 2 দিন ধরে মেশিন চালানোও হচ্ছে না। তো এই জন্য আজকে এগুলো সব হাতে কেচেছি। সময়ও পেয়েছি, মাম্মাও ঘরে নেই, নিরিবিলিতে কাজটাও হয়ে গেছে, অতটা অসুবিধেও হয়নি। তো চলো তাড়াতাড়ি করে মেলে নিই, আর একবারেই সব ছাদেই দিয়ে দিলাম মাম্মারগুলো একবারে, তাহলে সব শুকিয়ে যাবে। বেশ ভালো রোদ আছে, আর সাথে হাওয়াও আছে। আর এই দেখো চারিদিকে সমস্তটা মেলে দিয়েছি, এইদিকেও দিয়েছি, ওই দিকেও। আর পরিবেশটা তো দেখতে দারুণ লাগে, ছাদে আসলে খুব ভালো লাগে। আর সানাইয়ের আওয়াজ হচ্ছে চারিদিকে, একদম পরিবেশটাই আজকে অন্য রকম। তো ওই জন্য পুরোটাই ভয়েস ওভারেই বলতে হচ্ছে, বেশিরভাগ এই ব্লগটা ভয়েসেই বলবো, যেহেতু সানাই কপিরাইট ক্লেম আসবেই। আর এই দেখো ঘরে খুব সুন্দর করে সাজানো ফুল মালা দিয়ে, যেহেতু গৃহপ্রবেশ। চলো এখন ঘরে ঢুকে যাই, তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নেব। আর এই দেখো আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে।
আর অনেকটা টাইম হয়ে গেছে মাম্মাকে আনতে যাওয়ার। তাও আজকে অতটাও দেরি নেই, তাড়াতাড়ি আনতে যাওয়ার টাইম। অন্য দিন 2টো ছিল, আজ হচ্ছে 12টাতেই ছুটি হয়ে গেছে। এবার একটু খাওয়া দাওয়া করব, তারপর আনতে যাব। এই দেখো রেডি হয়ে গেছি, চলো এবার আনতে যাচ্ছি। টোটো কাকুকে ফোন করা হয়ে গেছে, এবার বেরোবো। দেখো বাইরে বেরিয়ে আসলাম, তো একটু পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্যান্ডেল হচ্ছে চারিদিকে, তো এখনও লাইটের কাজ হয়নি, পুরো প্যান্ডেলও কমপ্লিট হয়নি, জাস্ট ওই দিকটায় বউ বসবে সেই দিকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এই দেখো মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসার পথে বড় পিসির বাড়িতে আসলাম, পিসির শরীরটা ভালো না, একটু দেখা করতে। এই যে পিসি ডিম টোস্ট করে দিয়েছে, খাচ্ছি। মাম্মাকে দেখবে, মাম্মা তো এতক্ষণ পিসামশাইয়ের সাথে ছাদে গেছিলো, ছাদে গিয়ে সব ওই যে দাদাদের খেলনা নিয়ে খেলছে। এই দেখো, দেখবে দেখো সব খেলনা নিয়ে খেলছে। তাহলে বলে। আর এইদিকে দেখো চলে আসলাম, মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসলাম, তো দেখতেই পেলে। তারপর পিসির সাথে দেখা করে এসেছি। আর এই যে মাম্মাকে এসে স্নান করালাম, করিয়ে রেডি করেছি, তারপর আমি রেডি হলাম। দাঁড়া, এই দেখো এই যে রেডি হয়েছে। তো মুখোমুখি ঘর, ওইখানে যাচ্ছি, যে গৃহপ্রবেশ আছে, তো যাই দেখা করে আসি, ঠিক আছে। এই দেখো চলে এসেছি এনাদের মামার ঘরে। তো ওই যে এখানটায় ঠাকুর পুজো হয়েছে, সেই পুজোর জায়গাটাও তোমাদেরকে দেখালাম। এটা মেনলি ঠাকুর ঘর, খুব সুন্দর করে সাজানো গোছানো। এই দেখো চলে এসেছি, এই যে প্রসাদ দিয়েছে, এই যে এনাদের বাড়িতে আসলাম। আর এইদিকে দেখো মাম্মা তো সোফায় শুয়ে রয়েছে, ওই যা দুষ্টুমি করছে আর কি, নতুন জায়গায় এসে ও তো একটু দুষ্টুমিটা বেশিই করে। আর এই দেখো এইদিকে টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে, প্রিন্ট করেছে আর কি এরকম ডিজাইন করে, আর প্যাকেট সিস্টেম করেছে, সবাইকে প্যাকেট করে দিয়েছে। মিনারেল ওয়াটার, তারপর লুচি, আলুর দম। হ্যাঁ, এবার চলো একটু ঘরটাও তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো ব্যালকানিতে এসছি, এই যে ফার্স্ট জানলাটা, এটা হচ্ছে আমার ঘরের জানালা, বুঝেছো? খুব সুন্দর। এই ঘরের খাটটাও ভীষণ সুন্দর সাজানো গোছানো, আর এই ঘরেই নতুন বউ আসবে। চলো শেয়ার করে নিলাম, এবার আমরাও ঘরে যাব। মাম্মা একটুখানি এখানে দেখা করছে, সবার সাথে দেখা করে নিলাম, এবার ঘরে চলে যাব। এই দেখো দেখা করে চলে আসলাম ওই ঘর থেকে। তো এই যে প্যাকেটের ব্যবস্থা করেছে, এই দেখো প্যাকেট দিয়ে দিয়েছে, নিয়ে আসলাম। একটু পরে খাওয়া দাওয়া করবো, আগে একটু যাচ্ছি বড়মনির ঘর থেকে একটু ঘুরে আসি। চল, যাবি তুই? এই যে এখানে রেখেছি, চলো চল। গুড ইভিনিং। এদিকে দেখো দুপুরবেলা না কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, শুয়ে পড়েছিলাম, শরীরটা অতটাও ভালো ছিল না। পিসির বাড়ির থেকে এসছি, তারপরে মাম্মাকে ওইখান থেকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও শুয়ে পড়েছিলাম। আর দেখো বাইরেটা একদম লাইটে লাইট, বিয়ে বাড়ি আগামীকাল, খুব সুন্দর করে ফ্ল্যাট সাজুগুজু হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এই কারণে ওই লুচি, আলুর দম সেগুলো সব এখন খাচ্ছি, আর সাথে ভেজিটেবিল চপও ছিল। চলো খেয়ে নিই। আর এই দেখো চলে আসলাম রান্নাঘরে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন মাম্মাকে খাওয়াবো। আগামীকালকে মাম্মার প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দিই, যাবো যদিও 1টার সময়। আগামীকাল রান্না বান্নারও কোনো চাপ নেই, আগামীকাল হচ্ছে বউ ভাতের নেমন্তন্ন আমাদের এই যে মুখোমুখি ঘরেই, এই মামার ঘরেই নেমন্তন্ন। তো এখন আমি করতে এসেছি ডিমের অমলেট, মামনি ভাতটা করে নিয়েছে, আমি ডিমের অমলেটটা করে নেব, ডাল রয়েছে, ঠিক আছে চলো দেখতে থাকো। Cute,
এইদিকে দেখো এই বউও চলে এসছে, তো যেহেতু বরণ করে ঘরে ঢুকছে তাই আর মুখটা দেখাতে পারলাম না, নেক্সট ব্লগেই তোমাদেরকে দেখাবো। আর মাম্মাও দেখছে নতুন বউ, খুব মজা পাচ্ছে, বলছে যে মা নতুন বউ নতুন বউ, ও নাকি লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চলো এখন প্রায় রাত 12টা, এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।